হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি চাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। তো যেটা বলছিলাম, অনেক দিন থেকেই ভাবছি যে নিজে হাতে বিরিয়ানি করে খাবো। অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে না। অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না সেটা বললে ভুল, মানে নিজে হাতে করে খাওয়া হচ্ছে না সেটাই হলো কথা। মানে বাইরের থেকেই বেশিরভাগই কিনে এনে খাওয়া হয়, তো সেটা হচ্ছে সময়ের অভাবেই বলতে পারো। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমার ভাইও এসেছে, তো ভাবছি তাহলে চলো আজকেই না হয় বিরিয়ানিটা করে খাবো সবাই মিলে। আর তাছাড়া ভাই যেহেতু এসেছে, স্পেশাল কিছু তো করতেই হবে, তা না হলে নিজেরই ভালো লাগে না, দিদি হিসাবে নিজেকেই ভালো লাগে না যে ভাই এসেছে, ওকে স্পেশাল কিছু করে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, সেটা ভেবেও নিয়েছি, আর এদিকে দেখো বসিয়েও দিয়েছি যা যা কিছু করতে হয়। তো এদিকে দেখো চিকেনটাকে অনেকক্ষণ আগের থেকেই ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বিরিয়ানি চালটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাজব্যান্ড এসে আমাকে হেল্প করছে আমার কাজে, তো ও আমাকে প্রায়ই হেল্প করে দেয়, আজকেও হেল্প করে দিচ্ছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মানে হাজব্যান্ডই ভেজে দিচ্ছে, তো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর ততক্ষণে এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো দেখো চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখে কার কার বলো তো জিভে জল চলে আসছে। আমার কিন্তু, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো তখনও কিন্তু আমার জিভে জল চলে আসছিল সত্যি বলতে। আর এদিকে দেখো এই যে দুধে কিন্তু কেশরটাকে ভিজিয়ে রেখেছি। তো চলো চিকেনটা করে নিই, করে এখান থেকে কয়েক পিস চিকেন তুলে রেখে দেবো হাজব্যান্ডের জন্য। এদিকে কিন্তু মোটামুটি আমার সব কিছু রেডি, মানে সব হয়ে গেছে। এবার হচ্ছে দমে বসাবো বিরিয়ানিটা। তো লেয়ার করে সব কিছু দিয়ে দিয়েছি, এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। এবার হচ্ছে বিরিয়ানিটাকে দমে বসাবো। আমি কিন্তু বিরিয়ানিটা হাঁড়িতেই বসিয়েছি। তো এবার দেখো হাঁড়ির যে মুখের দিকটায় অল্প একটু আটা মেখে নিয়েছি। এবার এই পুরোটাকে কিন্তু কি বলবো এটাকে, আটা দিয়ে পুরো মানে ভাপটা যেন ভেতর থেকে না বেরিয়ে যায়, তো সেই জন্যই কিন্তু এটা দেওয়া হচ্ছে, যেন ভাপটা পুরোটাই ভেতরে থাকে। তো ওই যে হাজব্যান্ডেরও কিন্তু খাওয়া হয়ে গেছে, চিকেনটা করেই আগে ওকে খাওয়া দিয়ে দিয়েছি। তার কারণ বেকার ও কেন এতক্ষণ বসে থাকবে বলো, বিরিয়ানিটা হতে তো একটু টাইম লাগবে তাই না। তো সেই জন্য ওকে ওর খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে এই যে স্রাব। তো এটা সঙ্গে এই যে এই বালতিটা ফ্রি দিয়েছে। তো এটা নিয়ে মেয়ে কিন্তু অনেকক্ষণ থেকে খেলছিল। আর এই যে সাবানগুলো দেখাতে বলছিল, মেয়ে বলছিল যে একটু সাবানগুলো দেখাও। তো ও বলছিল যে সাবানগুলো ফ্রিতে দিয়েছে। তো আমি বলছিলাম যে না, এটা ফ্রিতে দেয়নি, এটা এমনি থেকেই কিনে এনেছে, আর শুধু বালতিটাই ওই সে কি বলে ফ্রিতে ছিল। তো দেখো কত সুন্দর না বলো বালতিটা, আমার তো দারুণ লেগেছে। আর এদিকে দেখো হাজব্যান্ড আর ভাই দুজনেই বসে টিভি দেখছিল। এই যে এদিকে দেখো সবাই কিন্তু বসে আছে, বিরিয়ানি খাবে। আর এই যে ইনি হচ্ছে কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ করে না। তো মানে ওনার জন্য হচ্ছে আলাদা করে করা হয়েছে ভাত আর চিকেন। উনি বিরিয়ানি একদমই পছন্দ করে না, কি তাই তো, একদমই বিরিয়ানি পছন্দ করে না। আর এই যে
আমি মেয়ে ভাই আমরা সবাই বিরিয়ানি পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড বিরিয়ানি পছন্দ করে না। এই তুই কিছু বল, হাই বল। হাই হাই হাই। আর এদিকে কিন্তু বিরিয়ানিটাও পুরোপুরি একদম রেডি। তো চলো ঢাকাটা খুলে দেখে নিই। তো এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার সবার জন্য রেডি করে নেব। আর এদিকে দেখো মামু আর ভাগ্নি খেতে বসেও কিন্তু খুনসুটি চলছেই। ওদের কিন্তু এনি টাইম এরকমই হয়, এরকমই করতে থাকে। মানে মামুকে বিরক্ত না করলে ওর একদমই চলে না। তো চলো এবার খেয়ে নিই আমিও। দারুণ, খুব ভালো। তো রাতে আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি, একদমই মাথায় ছিল না যে ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। মেয়ে স্কুলে যাবে, এখানে দেখো দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য ওয়েট করছে। আর এদিকে দেখো ভাইকে একদম টেনে হিচড়ে নিয়ে চলে এসেছে, মানে ওকে জুতোটাও পরতে দেয়নি, মানে ও বাধ্যতায় এইভাবে হাওয়াই চটিটা পরেই চলে এসেছে মুজোর সঙ্গে। আর এদিকে এই যে দেখো শ্যাডো, ও দাঁড়িয়ে আছে। ওর কথা এর আগেও আমি বলেছি, সোনার স্কুলের টাইমে আবার ছুটির টাইমে দুটো টাইমেই ওর খুব ভালো জানা আছে। মানে এই টাইমে ও এসে দেখো এখানেই দাঁড়িয়ে আছে, মানে এটা ওর প্রতিদিনই, মানে ও এসে এখানেই দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না সোনা বাসে উঠে যাচ্ছে ততক্ষণ কিন্তু ও এখানেই দাঁড়িয়ে দেখবে। যখনই বাসে উঠে যাবে তখন কিন্তু শ্যাডো এখান থেকে সরে যায়। আবার যখন ছুটি হবে তখন কিন্তু ঠিক টাইম মতোই এসে এখানটায় বসে থাকে। তো যাই হোক, এই যে দেখো বাসও চলে এসেছে আর সোনাও কিন্তু বাসে উঠে গেছে। তো এই যে দেখো আমাকে বাই বাই করে দিল আর আমিও একটু বাই বাই করে দিলাম। তো চলো আজকের মতো এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।